দিতে জীবনটাকে বিলিয়ে তুমি, জীবনটাকে বিলিয়ে তুমি পৌঁছে দিয়েছো খোদার বাণী। প্যারা নবী ও প্যারা নবী, প্যারা নবী ও প্যারা নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ জওয়ান যুবকেরা, ভুল আমায় বুঝবেন না বাবা, এই পৃথিবীর জমিনে মহান আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করার জন্য। না না, মহান আল্লাহ এটা বলে দেননি ইবাদত করার জন্য পাঠিয়েছি বলে ঝোলা তবলা নিয়ে মসজিদে গিয়ে শুয়ে থাকবে, মসজিদে গিয়ে বসে থাকবে, তার কথা বলি নাই। আল্লাহ বললেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, এ বান্দা তোমরা সালাত নামাজ আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও। আমি আল্লাহ হলাম রিজিক দাতা, তোমাদের রিজিক দেব। আমার আল্লাহ একটা বারের জন্য বলেনি বান্দা নামাজ পড়ো আর মসজিদে শুয়ে পড়ে, কথা বলেনি বান্দা নামাজ আদায় করো, গোটা পৃথিবীতে ছড়িয়ে যাও। কারণ তোমাদের এমন একটা কিতাব দিয়েছে, এমন একটা সংবিধান দিয়েছে যা পৃথিবীর সব থেকে বড় নিয়ামত, পৃথিবীর সব থেকে বড় সংবিধান আল কোরআনুল কারীম। এই সংবিধান যদি তোমরা মেনে নিতে পারো, এই সংবিধানের উপরে জীবন যাপন করতে পারো এবং নিয়ত যদি মজবুত করো, নিঃসন্দেহে আমার আল্লাহ নিয়তের উপরে নির্ভর করে তোমাদের সমস্ত কিছুগুলোকে আল্লাহ কবুল করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। একটা চোর যদি তার নিয়ত ভালো হয় তো তার কাজে সাকসেস আসবে কি আসবে না? হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে একটা ঘটনা দেখছিলাম। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার জামানায় একটা চোর ছিল আর তার জামানায় একটা বাদশা ছিল। সেই বাদশার একটা সুন্দরী মেয়ে ছিল। চোরটা মনে মনে করে তার মনের আসল নিয়ত হলো সে ভালো হয়ে যাবে, আল্লাহর রাস্তায় আসবে, কিন্তু এত অভাবের কারণে সে চুরি করে। কোন স্বভাবের জন্য নয়, অভাবের জন্য চুরির রাস্তা বেছে নিয়েছে। না সে অক্ষম, দুনিয়ার কোনো কাজ ঠিকঠাক পারে না, এই জন্য সে চুরি বেছে নিয়েছে। চুরি করতে করতে তার মনে হলো যে এমন কোন মোটা অঙ্কের জিনিস যদি আমি পেয়ে যাই তাহলে আমার আর চুরি করা লাগবে না, আমি ছেড়ে দেব, ভালো হয়ে যাব। তার আসল নিয়ত হলো আল্লাহওয়ালা ভালো হওয়া। এই না মনে করে তার মনে হলো যদি